ব্রয়লার মুরগি পার্টির পেছনে রয়েছে এক জটিল মনস্তত্ত্ব। রাজনীতির বিজ্ঞানে এবং সমাজতত্ত্বে একে বলা হয় রিঅ্যাপ্রোপ্রিয়েশন অফ স্ল্যাশ বা গালির মালিকানা নেয়া। ক্ষমতাবানরা যখন দুর্বল বা অধিক বঞ্চিত কাউকে কটাক্ষ করতে কোনো গালি দেয়, বঞ্চিতরা তখন সেই গালিকেই নিজেদের আত্মপরিচয় হিসেবে বরণ করে নেয়। এতে শোষকের হাতিয়ারের ধার একেবারে ভোঁতা হয়ে যায়। ব্রয়লার মুরগি পার্টির মনস্তত্ত্ব কেন মুরব্বীদের বুঝতেই হবে। শিক্ষামন্ত্রী যখন শিক্ষার্থীদের তাচ্ছিল্য করে ফার্মের মুরগি বললেন, তরুণেরা তখন অপমানকেই হাতিয়ার বানিয়ে গড়ল ব্রয়লার মুরগি পার্টি। ভেবে দেখার বিষয় হলো, এই শিক্ষার্থীরা তো শিক্ষামন্ত্রীর সন্তান তুল্য, তাহলে মুরব্বীরা নিজেরাই কি ফার্মের মুরগির জন্ম দিচ্ছেন? জলাবদ্ধতা এবং চরম ভোগান্তির ভেতরেও জোরপূর্বক এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে যখন শিক্ষার্থীরা দিশেহারা, তখন আগুনে ঘি ঢেলেছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। একটি ফাঁস হওয়া অডিওতে শোনা যায় তিনি পরীক্ষার্থীদের শারীরিক মানসিক অবস্থাকে তাচ্ছিল্য করে বলছেন, এরা তো ফার্মের মুরগি, বৃষ্টিতে ভিজলেই জ্বর আসবে। ব্যাস, একটি বাক্যেই তৈরি হলো স্ফুলিঙ্গ। একদিকে শিক্ষার্থীরা পথে নামলো, অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় রাতারাতি জন্ম নিল ব্রয়লার চিকেন পার্টি। রাষ্ট্রের নীতি নির্ধারক ও গতানুগতিক রাজনৈতিক বিশ্লেষকরা বিষয়টিকে হয়তো নিছক ইন্টারনেট মিম বা শিশুতোষ রসিকতা ভেবে উড়িয়ে দিচ্ছেন, কিন্তু ব্রয়লার মুরগি পার্টিকে তাচ্ছিল্য করাটা শাসক গোষ্ঠীর চরম বোকামি হবে। এর পেছনে রয়েছে আধুনিক কালের তরুণ প্রজন্মের প্রতিবাদের এক ঐতিহাসিক ও মনস্তাত্ত্বিক সমীকরণ। ব্রয়লার মুরগি পার্টির পেছনে রয়েছে এক জটিল মনস্তত্ত্ব। রাজনীতির বিজ্ঞানে এবং সমাজতত্ত্বে একে বলা হয় রিঅ্যাপ্রোপ্রিয়েশন অফ স্ল্যাশ বা গালির মালিকানা নেয়া। ক্ষমতাবানরা যখন দুর্বল বা অধিক বঞ্চিত কাউকে কটাক্ষ করতে কোনো গালি দেয়, বঞ্চিতরা তখন সেই গালিকেই নিজেদের আত্মপরিচয় হিসেবে বরণ করে নেয়। এতে শোষকের হাতিয়ারের ধার একেবারে ভোঁতা হয়ে যায়। খুব বেশি অতীতে যাওয়ার দরকার নেই, স্মরণ করুন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলকে। ছাত্র জনতার যৌক্তিক বৈষম্য বিরোধী আন্দোলনকে দমাতে ফ্যাসিবাদী রাষ্ট্রযন্ত্র শেখ হাসিনা ও তার তাবেদাররা শিক্ষার্থীদের গায়ে রাজাকার তকমা লেপে দেওয়ার চেষ্টা করেছিল। ভেবেছিল এই ঐতিহাসিক ঘৃণার শব্দে তরুণরা গুটিয়ে যাবে, কিন্তু শিক্ষার্থীরা কি করলো? তারা সেই গালিকেই বরণ করে নিল, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। যেই মুহূর্তে শিক্ষার্থীরা নিজেরাই এই স্লোগান দিল, সেই মুহূর্তে হাসিনার সবচেয়ে শক্তিশালী মনস্তাত্ত্বিক হাতিয়ারটি বুমেরাং হয়ে স্বৈরাচারের কফিনে পেরেক ঠুকে দিল। ঠিক একই ঘটনা সদ্যই ঘটেছে আমাদের প্রতিবেশী দেশ ভারতে। কিছুদিন আগে বেকারত্বের জর্জরিত ভারতীয় তরুণ সমাজকে উদ্দেশ্য করে সেখানকার প্রধান বিচারপতি একটি আপত্তিকর মন্তব্য করেছিল। তিনি বেকার তরুণদের ককরোচ বা তেলাপোকার সাথে তুলনা করেছিলেন। এর প্রতিবাদে সেখানকার তরুণেরা অভিজিৎ দীপকের নেতৃত্বে খুলে বসে ককরোচ জনতা পার্টি। ভারতের তরুণেরা বলল, হ্যাঁ, আমরাই তেলাপোকা। এই ব্যঙ্গাত্মক রাজনৈতিক দলের সাথে যুক্ত হলো প্রায় 2.5 কোটি অনুসারী, যা ক্ষমতাসীন বিজেপির রাতের ঘুম হারাম করে দিল। ভারত আর বাংলাদেশের প্রেক্ষাপট ভিন্ন হলেও তরুণ প্রজন্মের মনস্তাত্ত্বিক সূত্র এক। ক্ষমতার মসনদে বসে শিক্ষামন্ত্রী মিলন যখন এইচএসসি পরীক্ষার্থীদের ফার্মের মুরগি বললেন, তিনি আসলে এই জেনারেশনকে শারীরিক দুর্বল ও অক্ষম প্রমাণের এক বয়োজ্যেষ্ঠ সুলভ অহংকারই দেখিয়েছেন। কিন্তু এই জেনজি অপমান হজম করতে জানে না, তারা অপমানকে মরণাস্ত্র বানাতে জানে। শিক্ষার্থীরা ফার্মের মুরগি সেজে পথে নামে, তখন আসলে রাষ্ট্রের তথাকথিত মুরব্বিয়ানার মুখে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়। এই প্রবল জনরোষ ও স্লোগানের তোপেই শেষ পর্যন্ত সংসদে দাঁড়িয়ে শিক্ষামন্ত্রীকে দুঃখ প্রকাশ করতে হয়েছে এবং পেছাতে হয়েছে পরীক্ষার তারিখ। ব্রয়লার মুরগি পার্টি কোনো নিছক ট্রোল পেজ নয়, এটি হচ্ছে ক্ষমতার অহমিকায় অন্ধ হয়ে থাকা এক রাষ্ট্রযন্ত্রের প্রতি জেনারেশন জি এর সংঘবদ্ধ প্রতিবাদ। শেখ হাসিনা যেমন রাজাকার বলে পার পাননি, ভারতের শাসক গোষ্ঠী যেমন ককরোচ বলে ছাড় পায়নি, তেমনি ফার্মের মুরগি বলেও পার পায়নি বর্তমান শিক্ষামন্ত্রী। ইতিহাস সাক্ষী, তরুণদের দিকে ছুড়ে দেওয়া অপমান সবসময় শাসকের দিকেই দ্বিগুণ বেগে ফিরে আসে। সময়ের অন্য পাঠ দেখুন, থাকুন ঢাকা পেপারসের সাথে।